অনুশীলনী 1.1 অঙ্কে লিখো 20,070, 30,008, 50,400। 20,070 আমরা লেখার জন্য আমাদের দেশীয় গণনা অনুসারে একক, দশক, শতক, হাজার, অযুত। যেহেতু 20,020 একটি সংখ্যা 2 অঙ্ক বিশিষ্ট, সুতরাং হাজারের ঘর এবং অযুতের ঘর মিলেই 20 বসবে। এরপরে 70 এককের ঘরে 0 এবং দশকের ঘরে 7। তারপর শতকের ঘরে কিছু নেই, এই জন্য শতকের ঘরে 0 বসবে। অর্থাৎ আমরা এভাবেই লিখব 20 লেখার পর একটা কমা দিয়ে 0, 70, এটাই 20,070। অনুরূপভাবে 30,008, 30 একটা কমা 008। 50,400, 50 একটা কমা 400। এবার 2-এর খ 4,05,000 অঙ্কে লিখো। এবার লক্ষর ঘরে 4 এবং হাজারের ঘরে 5, অবশিষ্ট ঘরগুলি শূন্য দ্বারা পূরণ করব। তাহলে 4,05,000 লেখার পরে আমরা 4-এর পর একটি কমা এবং 5-এর পরই একটি কমা, এটাই 4,05,000। এবার 7,02,070, 702, কমা 070। এবার 76,09,070 লেখার জন্য আমরা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত পর্যন্ত নেব, কারণ লক্ষ যেহেতু 76 এবং 2 অঙ্ক বিশিষ্ট, সুতরাং লক্ষর ঘর এবং নিযুতের ঘর দুটি পূরণ হবে। তাহলে আমরা হাজারের ঘরে 9 লিখলাম এবং একক, দশকের ঘরে 70 লিখলাম। বাকি থাকলো অযুত এবং শতক, এই দুটি ঘরে 0 বসাবো। তাহলে আমাদের উত্তরটা দাঁড়ালো 76,09,070। যেহেতু আমাদের দেশীয় গণনায় 2 ঘর অন্তর অন্তর কমা দিতে হয় এবং ডানের দিকে 3 ঘর, কমার পরে 3টে ঘর রাখতে হয়। এবার 30,09,004 লেখার জন্য আমরা লক্ষ এবং নিযুতের ঘরে 30 এবং 904, যেহেতু 100-এর ঘরে 9 এবং এককের ঘরে 4, অবশিষ্ট ঘরগুলি শূন্য দ্বারা পূরণ করব। তাহলে আমরা উত্তর পেয়ে গেছি 30,00,904। এবার আমরা লিখব 5,03,02,007। তাহলে কোটির ঘরে 5, লক্ষ ঘরে 3, হাজারের ঘরে 2 এবং এককের ঘরে 7, অবশিষ্ট যে ঘরগুলি ফাঁকা আছে নিযুত, অযুত, শতক এবং দশক, এই ঘরগুলি 0 বসাবো। এবার আমরা 0 দ্বারা ফাঁকা ঘরগুলি পূরণ করেছি, এইবার কমা বসাবো। তো কমা বসানোর রীতি হলো ডান দিক থেকে 3 ঘর পরে প্রথম কমা এবং পরবর্তী কমাগুলি 2 ঘর অন্তর অন্তর বসবে। এবার আমরা কমা বসিয়েছি, তাহলে 5-এর পরে কমা, 03-এর পরে কমা, 02-এর পরে কমা, এটাই উত্তর। এবার আমরা লিখব 98,07,05,009। তাহলে কোটির ঘরে 98, অর্থাৎ কোটি সোজা 8 এবং বামের ঘরের 1 ঘর বামে 9 বসবে।
7 লক্ষ, লক্ষর ঘরে 7, 5,000, হাজারের ঘরে 5 এবং 9 এককের ঘরে। অবশিষ্ট যে ঘরগুলি ফাঁকা আছে, নিযুতের ঘর, অযুতের ঘর, শতকের ঘর, দশকের ঘর, এই ঘরগুলি আমরা শূন্য দ্বারা পূরণ করব। তাহলে আমরা অবশিষ্ট ঘরগুলি শূন্য দ্বারা পূরণ করেছি। এখন কোমা বসাবো। আমাদের প্রথম কোমাটা বসবে ডান দিক থেকে 3 ঘর পর। অবশিষ্ট কোমাগুলি 2 ঘর অন্তর অন্তর বসতে থাকবে। তাহলে আমাদের উত্তর হলো 98-এর পর কোমা, 07-এর পরে কোমা, 05-এর পরে কোমা এবং 009। এটাই উত্তর। এবার আমাদের লিখতে হবে 102,05,708। তাহলে কোটির ঘরে 102 বসাবো, অর্থাৎ কোটি সোজা 2, অবশিষ্ট 0 এবং 1 বামের দিকে বসবে। এবার হাজারের ঘরে 5, শতকের ঘরে 7 এবং এককের ঘরে 8। অবশিষ্ট ঘরগুলি শূন্য দ্বারা পূরণ করব। নিযুত, লক্ষ, অযুত এবং দশকের ঘরগুলি শূন্য দ্বারা পূরণ করতে হবে। তাহলে শূন্য দ্বারা পূরণ করার পর এবার আমরা কোমা বসাবো। একইভাবে প্রথম ডান দিক থেকে 3 ঘর বাদ দিয়ে একটা কোমা, পরবর্তী 2 ঘর অন্তর অন্তর একটা করে কোমা বসাতে হবে। এবার আমরা লিখব 955,07,90,। তাহলে কোটির ঘরে 955, অর্থাৎ কোটি সোজা 5, অবশিষ্ট 2 ঘর বামে। লক্ষর ঘরে 7 এবং একক দশকের ঘরে 90। অবশিষ্ট ঘর, ফাঁকা ঘরগুলি আমরা শূন্য দ্বারা পূরণ করব। অবশিষ্ট ঘরগুলি শূন্য দ্বারা পূরণ করা হলো। এখন আমরা কোমা স্থাপন করব আগের নিয়মেই, অর্থাৎ ডান দিক থেকে 3 ঘর পর প্রথম কোমা, তারপর 2 ঘর পরে একটি কোমা, আবার 2 ঘর পরে একটি কোমা, এইভাবে কোমা বসাবো। এটাই উত্তর। এবার আমাদের অঙ্কে লিখতে হবে 3,500,85,09,21। তাহলে আমরা কোটি ঘরে আমরা লিখেছি 3,500 এবং 500 শেষে শূন্যটা যেন কোটি বরাবর শেষ হয়। 85 লক্ষ, লক্ষের ঘরে 5, নিযুতের ঘরে 8 এবং 921। 921 আমরা বসাইছি শতকের ঘরে 9, দশকের ঘরে 2, এককের ঘরে 1। অবশিষ্ট থাকে অযুতের ঘর এবং হাজারের ঘর। এই 2টি ঘর আমরা শূন্য দ্বারা পূরণ করব। তাহলে এবার আমরা অঙ্কে লিখলাম শূন্য ঘরগুলি পূরণ করার পরে 3,500,85,09,21। তা এবার আমাদের কোমা বসাতে হবে। উত্তর আমরা পেয়ে গেছি এবং কোমাও বসানো হয়েছে আগের নিয়ম অনুসারেই। ডান দিক থেকে 3 ঘর বাদ দিয়ে প্রথম কোমা এবং পরবর্তী 2 ঘর অন্তর অন্তর একটি করে কোমা বসাতে হবে। এটাই উত্তর। এবার আমাদের অঙ্কে লিখতে হবে 500,03,01,538,000। তা আমরা জানি যে আমাদের দেশীয় গণনা এবং আন্তর্জাতিক গণনা 2 ধরনের গণনা আমরা করে থাকি। তো এটা আন্তর্জাতিক গণনা। আন্তর্জাতিক গণনার এককগুলি হলো একক, দশক, শতক, হাজার। আমাদের দেশীয় হিসাবের সাথে হাজার পর্যন্ত মিল আছে, তারপরে আর মিল নেই। এরপরে মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন। তাহলে আমরা
আমাদের দেশীয় হিসাব যেমন প্রথম 3 ঘর পরে কোমা, পরবর্তী 2 ঘর অন্তর অন্তর কোমা, কিন্তু আন্তর্জাতিক হিসাবের ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রেই 3 ঘর অন্তর অন্তর কোমা বসাতে হবে। তাহলে আমরা এবার দেখি, আমরা আন্তর্জাতিক গণনা ব্যবহার করেছি। বিলিয়নের ঘরে 50, অর্থাৎ 50 বিলিয়ন। মিলিয়নের ঘরে 301, অর্থাৎ 301 মিলিয়ন। হাজারের ঘরে 538। এরপর অবশিষ্ট থাকে শতকের ঘর, দশকের ঘর, এককের ঘর। এই ঘরগুলি ফাঁকা আছে, শূন্য দ্বারা পূরণ করতে হবে। ফাঁকা ঘরগুলি শূন্য দ্বারা পূরণ করার পর আমরা কোমা বসাবো। তো এটা কোমা বসানো খুব সহজ। ডান দিক থেকে 3 ঘর অন্তর অন্তর কোমা বসাতে হবে। এবার আমরা উত্তর পেয়ে গেছি, এটাই উত্তর। ধন্যবাদ সবাইকে।